এআইএফএফ অনূর্ধ্ব 18 লিগে ইস্ট বেঙ্গল হারল, মোহনবাগান দিল হাফ ডজন গোল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একজন ভারতীয় খেলোয়াড় আরব কান্ট্রির একটি ক্লাবে সাইন করলেন, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। আর থাকছে আইএসএল কোন চ্যানেলে দেখানো হবে তার আপডেট বেরিয়ে এলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি কেরালার একজন 21 বছর বয়সী ফুটবলার লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়, যার নাম আরিয়ান ইউসুফ। তিনি এবার আরবের একটি ক্লাবে সাইন করলেন। বলে রাখি ইউএই সেখানকার সেকেন্ড ডিভিশনের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম দুবাই ইউনাইটেড এফসি। আর এই দলটির কিন্তু হেড কোচ আন্দ্রে পিল্লো। এই আন্দ্রে পিল্লোকে তোমরা জানো, যিনি ইটালির একজন লেজেন্ডারি প্লেয়ার। আর এই খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে ইউএই সেকেন্ড টায়ারের একটি ক্লাব দুবাই ইউনাইটেড এফসির হেড কোচ। আর তার আন্ডারেই কিন্তু ইতিমধ্যেই এই কেরালার 21 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় আরিয়ান ইউসুফ দুখানা ম্যাচ কিন্তু খেলে ফেলেছে। আর এমনটাও নয় যে এই খেলোয়াড় দুবাই ইউনাইটেড এফসিতে সাইন করে তিনি বসে আছেন, তিনি কিন্তু ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছেন। আর এই দুটো ম্যাচে কিন্তু 90 মিনিট তিনি কমপ্লিট করেছেন। তো আশা রাখবো এই খেলোয়াড়টি ভবিষ্যতে আরও ভালো ক্লাবে তিনি খেলবেন, নিজের খেলার কোয়ালিটি আরও উন্নত করবেন। আর আশা রাখবো ভবিষ্যতে ভারতীয় জাতীয় ফুটবল দলের হয়ে তাকে আমরা খেলতে দেখতে পারবো। যাই হোক, এর পরের আপডেটটি দেবো আইএসএলকে নিয়ে। আইএসএল এর আপডেট তো এসে গেছে, যেটা আমি তোমাদের লাস্ট ভিডিওতে জানিয়ে দিয়েছি। আইএসএল এর ডেট ঘোষণা হয়ে গেছে যে 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হতে চলেছে, যেখানে প্রত্যেকটা দলকে কিন্তু সিঙ্গেল লেগ ম্যাচ খেলতে হবে। সেখানে কেউ হোম ম্যাচও পাবে, কেউ আবার অ্যাওয়ে ম্যাচও পাবে। এমনটা নয় যে বাংলার ক্লাবগুলো সব হোম ম্যাচই খেলবে, এমনটা নয়। বাংলার যে ক্লাবগুলো রয়েছে তারা হাফ ম্যাচ পাবে হোম, আর হাফ ম্যাচ পাবে তারা অ্যাওয়ে। তো দেখা যাক, এখনো অবধি তো ফিক্সচার রেডি হয়নি, কিন্তু এর মধ্যে আপডেট বেরিয়ে এসেছে যে আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে এই আইএসএল কোথায় দেখানো হবে। তো তিনি জানিয়ে দিয়েছেন দূরদর্শন মানে ডিডি স্পোর্টস চ্যানেলে কিন্তু এইবার কিন্তু আমাদের আইএসএল দেখানো হবে। মানে সবাই কিন্তু ফ্রিতে তোমরা এবার খেলা দেখতে পারবে। কিন্তু হ্যাঁ, আমরা যে স্টার স্পোর্টস বা এফএসডিএল আমলে এত সুন্দর কভারেজ পেতাম, সেইটা হয়তো এবার মিসিং থাকবে। মানে এতদিন অবধি আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, এইবার কিন্তু আমরা খিচুড়িতে এসে পৌঁছালাম। দেখা যাক ভবিষ্যতে আমরা কোন দিকে যাই। বাট একটা জিনিস বলে রাখবো, যেই লোকের আন্ডারে ভারতীয় ফুটবলের এত বড় একটা সর্বনাশ হলো, তিনি কিন্তু সরছেন না, তিনি কিন্তু থেকে যাচ্ছেন, আগামী দিনেও তিনি থাকবেন। তার মানে এমনটাই আবার কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে ভারতীয় ফুটবল এমনভাবেই চলবে। বেশি কিছু আশা করা আমাদের ঠিক নয়, ফুটবলটা যে হচ্ছে এইটাই আমাদের কাছে অনেক। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো, আজকে এআইএফএফ অনূর্ধ্ব 18 এডিট লিগে ম্যাচ ছিল, যেখানে ইস্ট বেঙ্গল দল অনূর্ধ্ব 18 তারা আজকে ম্যাচ খেলতে নেমেছিল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল 2-0 গোলে হেরে গেছে ইউনাইটেড স্পোর্টসের কাছে। আজকে কিন্তু আরও কয়েকটা ম্যাচ ছিল, যেখানে দেখা গেছে ডায়মন্ড হারবার এফসি 1 গোলে পিছিয়ে পড়েছিল এসকেএম কালনার কাছে, তারপরও কিন্তু তারা 3-1 গোলে এসকেএম কালনাকে হারিয়ে দিয়েছে। এছাড়া আরও একটি ম্যাচ ছিল এআইএফএফ ফিফা ট্যালেন্ট একাডেমি, তারা কিন্তু 4-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। আর গতকাল মানে লাস্ট ডে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ ছিল, তারা কিন্তু জয় পেয়েছে। তারা 6-0 গোলে উমা চ্যারিটেবল যে ট্রাস্ট রয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গল যেই গ্রুপে রয়েছে, সেই গ্রুপে কিন্তু সবার উপরের দল এখন মোহনবাগান সুপার জায়েন্ট দল। তারা 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। তারা এখনও অবধি একটাও ম্যাচ হারেনি। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, তারা একটা ম্যাচ কম খেলেছে, তারা 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে। আর ইস্টবেঙ্গল তাদের প্রথম হার কিন্তু আজকেই হলো ইউনাইটেড স্পোর্টসের কাছে। আর পরবর্তী ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতেও যায়, সেক্ষেত্রে তারা 13 পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে। মানে মোহনবাগান থেকে তাও 1 পয়েন্টে তারা পিছিয়ে থাকবে। যাই হোক, পরবর্তী আরও কিছু ম্যাচ রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। তো এই এখনো অবধি সিনারিও রয়েছে, দেখা যাক আগামী ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল আর মোহনবাগান কেমন পারফরমেন্স করে। এই নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।